রাকসু নির্বাচনী নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ২৫০০ সদস্য। সক্রিয় থাকবে ভ্রাম্যমাণ আদালতও। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। প্রার্থীরা বলছেন, ক্যাম্পাস কোনো ক্যান্টনমেন্ট নয়, তবে প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এই নিয়ে আরো জানাতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীরা কি বলছে? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে প্রচার প্রচারণা এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থী তারা বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে অবস্থান করছেন। তারা তাদের যে লিফলেটগুলো রয়েছে সেগুলো বিতরণ করছেন, জনসংযোগ করছেন এবং সেই সাথে তাদের প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করছেন। সকালের দিকে মূলত ক্যাম্পাসমুখী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17টি আবাসিক হল থাকলেও অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসের বাইরে তারা অবস্থান করেন এবং যার ফলে সকালে বিভিন্ন ডিপার্টমেন্টে যে ক্লাসগুলো শুরু হয়ে থাকে 9টা থেকে, এই সময়ে শিক্ষার্থীদের ঢলটা বেশি থাকে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন প্রার্থীরা এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে বা বাইরে অবস্থান করছেন, তাদের লিফলেটগুলো বিতরণ করছেন, ম্যানিফেস্টোগুলো দিচ্ছেন, সেই সাথে তাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এবং শিক্ষার্থীদের যে বিষয়টি দাঁড়িয়েছে, যে শিক্ষার্থীরা কিন্তু একটি কথা বলছিলেন যে এটি যেহেতু রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, এখানে তারা কারো কথায় প্রভাবিত হবেন না এবং তারা চাচ্ছেন যে প্রার্থী বা যাকে দিয়ে তাদের অধিকার আদায় হবে ঠিক সেই ধরনের প্রার্থী তারা নির্বাচিত করতে চান। এবং তারা চাচ্ছেন যে যেহেতু 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারা নেতা নির্বাচন বা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিতে চান না বা কারো কথায় প্রভাবিত হতে চান না। এবং তারা বলছিলেন যে তারা দেখে শুনে বুঝে কিন্তু তাদের প্রতিনিধিটা নির্বাচন করতে চান, অন্ততপক্ষে দীর্ঘদিন পর যেহেতু রাকসু আবারও চাঙ্গা হতে চলেছে। সেই সাথে এইটি শিক্ষার্থীদের যখন ভাবনা রয়েছে, ঠিক নির্বাচনকে সুষ্ঠু করতেও প্রশাসনের অর্থাৎ নির্বাচন কমিশনেরও কিন্তু বিভিন্ন স্তরের পরিকল্পনা আমরা দেখেছি। এর আগে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশের সংখ্যাটা বেশি, কারণ এখানে প্রায় 14টি গেট রয়েছে, 14টি গেট দিয়ে বহিরাগতরা অনুপ্রবেশ করতে পারে অনায়াসেই, যার ফলে এখানে নিরাপত্তা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং এই কারণে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি এখানে সভা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেই সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ছিলেন এবং তাদের মধ্যে সম্মিলিত একটি যে সভা হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন এবং তার আগেই একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, অর্থাৎ 3 স্তরের নিরাপত্তা বলয় সেখানে থাকবে এবং সেই সাথে প্রায় 2500 মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের একটি সিদ্ধান্ত রয়েছে এবং রিজার্ভ ফোর্স হিসেবে কিন্তু ফোর্সকে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনকে সুষ্ঠু করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কোনো ঘাটতি থাকবে না এবং তারা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন এবং নির্বাচন কমিশনও বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতেও তারা কিন্তু বদ্ধপরিকর। তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।